আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমার পাশে বসে আছে এক ভদ্রলোক, ইনাকে আমি দেখাচ্ছি না। ইনি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আমার কাছে এসেছে। তার আগে কিন্তু একটি রিপোর্ট করা এসেছে ইবনে সিনা থেকে। এই যে ইবনে সিনা থেকে যশোর, তাই না? ইবনে সিনা, সেখানে ইবনে সিনা থেকে রিপোর্ট করানোর পর সেখানে পাওয়া গেল কি ফ্যাটি লিভার, সাজেস্টিভ অফ ফ্যাটি লিভার, আর ইনলার্জড প্রোস্টেট, মানে প্রোস্টেট গ্রন্থির বিবৃতি, আর একটা হলো সিস্টাইটিস, মূত্রথলির প্রদাহ। এগুলো হচ্ছে মূল তার সমস্যা। আর এখানে বিস্তারিত বিবরণ দেওয়া আছে যার ফলস্বরূপ কিন্তু এখানে কমেন্টে দেওয়া আছে তিনটে সমস্যা, যে কারণে তার অনেক উপসর্গ দেখা দেয়। এর সাথে সাথে আছে পাইলসের সমস্যা, আর আছে রিউমাটিজম, মানে বাত ব্যাধির সমস্যা আছে, তাই তো? আচ্ছা, যাই হোক না কেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। যদি একক সময়ে একটি মাত্র মেডিসিন নির্বাচন করা যায় সূত্র ধরে, হোমিওপ্যাথি সূত্র ধরে, তাহলে যে রোগে হোক না কেন অবশ্যই সারবে। এই যে আমরা কিন্তু কেস ট্রেনিংটা নিয়ে নিলাম, এইচসিআর হট পেশেন্ট। ওনার কিন্তু একটু গরম বেশি লাগে, গায়ে ঘাম আছে, ফেস, হেড, মুখের অংশ বেশি খাবেন নাকি? মুখ উপরের অংশ বেশি খাবে, পানি পিপাসা আছে, গায়ে আসিল আছে নাকি? গায়ে আসিল আছে। আর ঠান্ডার সমস্যা কম বেশি লেগেই থাকে, তাই না? লবণ পছন্দ করেন তো? লবণ পছন্দ, ডিম, কাঁচা পেঁয়াজ, মাংস। উনি কিন্তু লবণ পছন্দ, ডিম পছন্দ, কাঁচা পেঁয়াজ, মাংস। আর দুধ খেলে কিন্তু একটু সমস্যা হয়, হ্যাঁ, পেটে কিন্তু একটু ভুটভাট শব্দ হয়, মানে অস্বস্তি বোধ করে, তাই তো? হ্যাঁ, যেহেতু ওনার ডাইজেস্ট শক্তি তেমন ভালো নয়। এই যে পিস্টুল কনস্টিপেশন, হ্যাবিচুয়াল কনস্টিপেশন, মাঝে মাঝে মাইন্ড স্যাম্প্যাথেটিক, তবে মনে কিন্তু ওনার দয়া মায়াটাই বেশি। মাঝে মাঝে অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা থেকেই যায়, কারণ এই যে কি রোগ ব্যাধির কারণেই কিন্তু তার এটা হয়ে থাকে। ফিয়ার অফ মেন, ফিয়ার অফ ডার্কনেস। তারপর অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদি কিন্তু একটু সমস্যা, বাত ব্যথা, অন্যান্য সব গা হাত পা কামড়ানো ওনার কিন্তু একটু বেড়ে যায়। ড্যাম্প ওয়েদারে তেমন ভালো থাকে না, বর্ষায় আবহাওয়া তারপর তেমন ভালো থাকে না। ইউরিন ক্যান নট কন্ট্রোল, একটু প্রস্রাবের সমস্যা আছে। আর কোভিড-19 কিন্তু ওনার পুরো ডোজটাই কমপ্লিট করেছেন। কোভিড-19 ডোজ 2 ডোজ দিয়েছেন, আর অন্যান্য টিকা ছোটোকালতে দেওয়া হয়েছে। আর পার্স হিস্টোরিটি, স্কিন সাপ্রেশন, চর্মরোগ ছিল, মলম দ্বারা চাপা দেওয়া হয়েছে। ফ্যামিলি হিস্টোরিতে রিউমেটিজম। হ্যাঁ বন্ধুরা, তাহলে আসা যাক কোন মেডিসিন। এখানে গরম কাতর, কিন্তু গায়ে ঘাম আছে, মুখে ঘাম বেশি, গলায়, তারপর মাথায় ঘাম বেশি। এখানে কিন্তু আসিল আছে, ঠান্ডার সমস্যা কম বেশি লেগেই থাকে। এই পিপাসা আছে, ঠান্ডার সমস্যা কম বেশি লেগেই থাকে। খাদ্য তালিকায় লবণ পছন্দ, ডিম পছন্দ, কাঁচা পেঁয়াজ পছন্দ, মাংস পছন্দ, দুধ খেলে সমস্যা হয়, স্টুল কনস্টিপেশন, মাইন্ড স্যাম্প্যাথেটিক, অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা চলতেই আছে। ফিয়ার অফ মেন, ফিয়ার অফ ডার্কনেস। ফুল মুন, তার কিন্তু সকল সমস্যা অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি পায়। ঠান্ডার সমস্যায় ভেজা আবহাওয়ায় তার কিন্তু যে উপসর্গ সেটাও কিন্তু দেখা দেয়। ইউরিন ক্যান নট কন্ট্রোল, কোভিড-19 অল ডোজ কমপ্লিট। যাই হোক, এখানে কিন্তু সব মিলিয়ে ক্যালকেরিয়া কার্ভ আর থুজা অক্সিডেন্টাল দুটোই কিন্তু সমানে লড়াই করছে। তাহলে আমরা কোনটা আগে দেবো বন্ধুরা? কোনটা আগে দেব? যেহেতু তার এই সমস্যাটা কিন্তু কোভিড-19 টিকা দেওয়ার পরেই কিন্তু উনি ফিল করেছেন, মানে বুঝতে পারছেন যে আমার এই সমস্যা, যে কোভিড-19 টিকা দেওয়ার। তা বাদে ওনার কিন্তু পাইলসের সমস্যা আছে। আরেকটা কথা মাথায় রাখতে হবে আমাদের, এই যে প্রোস্টেট গ্রন্থির যে বিবৃতি, এক কথায়
যে সমস্ত রোগ হোক না কেন, গো দ্বারা যে সমস্ত রোগ হোক না কেন, তারা সাইকোসিস ব্যতীত এইসব রোগ কিন্তু আসতে পারে না। আর কোভিড-19 উপর যদি এই টিকার উপর ভিত্তি করে, কজেশনের উপর ভিত্তি করে আমরা যদি ঔষধ নির্বাচন করি, প্রথমেই আমরা থ্রু অক্সিডেন্টালকে বেছে নিতে পারি, প্রথমে আঘাত আনতে পারি, তারপরে তো ক্যালকেরিয়া কার্ভ আসেই।